কি বলিব বেদনার কথা, আমি শরীফ মোদের থেকে বিদায় নিলে মুফতি রফিক। কি বলিব বেদনার কথা, কি বলিব দুঃখের কথা, আমি শরীফ মোদের থেকে বিদায় নিল মুফতি রফিক। তিনি ছিলেন বাংলার এক তিনি ছিলেন বাংলার এক বিখ্যাত আলেম। তাহার মরণ খবর শুনে কত মানুষ কাঁদিলে, লক্ষ লক্ষ মানুষ তাকে, লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসিতেন। কি বলিব বেদনার কথা, আমি শরীফ মোদের থেকে বিদায় নিল মুফতি রফিক। তাহার জানাজার, তাহার জানাজার নামাজে দেখো কত মানুষের সমাগম, হাজারো হাজার মানুষ তাকে দেখে দেয় গো সালাম। সবার মুখে মুখে গো, সবার মুখে মুখে গো তাহার গুণগান। তিনি ছিলেন সবার প্রিয়, তিনি ছিলেন মোদের প্রিয় মুফতি রফিকুল ইসলাম। কি বলিব বেদনার কথা, কি বলিব দুঃখের কথা, আমি শরীফ মোদের থেকে বিদায় নিল মুফতি রফিক। মুফতি সাহেব ছিলেন তিনি গো, মুফতি সাহেব ছিলেন তিনি মোদের নয়নমণি। মুফতি সাহেব ছিলেন তিনি মোদের নয়নমণি। তাহার মরণ খবর শুনে কাঁদে কত জ্ঞানী গুণী। মধুমাখা ছিল গো, মধুমাখা ছিল
গো তাহার মুখের বাণী আর কোনদিন শুনতে পাব না আর কোনদিন শুনতে পাব না তাই কেঁদে মরি কি বলিব দুঃখের কথা কি বলিব বেদনার কথা আমি শরীফ মোদের থেকে বিদায় নিল মুফতি রফিক। শেষ ছন্দ। মুফতি সাহেবকে নিয়ে আমি যতই লিখি না কেন আমি তার একটা সন্তানের মতন তার একটা ছাত্র, যতই প্রশংসা করি আমার কাছে ততই কম হবে। তাই শেষ কথা কি লিখেছি মন দিয়ে শুনো। চোখের পানি ছেড়ে দিও গো চোখের পানি ছেড়ে দিও সবাই কাঁদিল আর খোদার দ্বারা হাতি তুলে আর খোদার দ্বারা তাহার তরে সবাই দোয়া করিল। কি দোয়া? মাফ করে দাও ওগো আল্লাহ মাফ করে দাও ওগো আল্লাহ তুমি মুফতি সাহেবকে মাফ করে দাও ওগো আল্লাহ তুমি মুফতি সাহেবকে জান্নাতুল ফিরদাউস দান করিবে মোদের হুজুরকে জান্নাতুল ফিরদাউস দান করিবে মোদের হুজুরকে।